একটি ছোট্ট গ্রাম, নাম কৃষ্টপুর। এখানে বসবাস করে দুই ব্যক্তি, একজন গরিব কৃষক এবং একজন ধনী ব্যবসায়ী। গরিব কৃষকের নাম রামু আর ধনী ব্যবসায়ীর নাম বিজয়। রামুর ছোট্ট একটা জমি আছে, সেখানে কষ্ট করে ধান চাষ করে এবং তাকে চাষবাসে সাহায্য করে রামুর স্ত্রী সীমা এবং তাদের একটা কন্যা আছে। অন্যদিকে ধনী ব্যবসায়ী বিজয়, তার বড় বড় সম্পত্তি ও ব্যবসা। তার আছে আসবাবপত্র, গাড়ি ও ক্ষেতি। গ্রামের লোক আলোচনা করে বিজয় কত ধনী এবং রামু কত গরিব। রামু কত সাদাসিধা জীবন কাটায়, পরিশ্রম করে যা উপার্জন করে তা দিয়েই সন্তুষ্ট থাকে। বিজয় কেমন ব্যক্তি দেখ, তার বাড়ি গাড়ি ব্যবসা টাকা পয়সা সব আছে, কিন্তু সে কেমন একাকিত্ব, তার মনে শান্তি নাই। কি গো শুনছো? হ্যাঁ গো, বলো। ধান গাছ খুব ভালো আছে, আমাদের এই বছর ধানের ফলন খুব ভালো হবে মনে হচ্ছে। ঠিকই বলেছ, আমারও তাই মনে হচ্ছে। আর একটি কথা, ধান কেটে জমি খালি করে এই বছর সর্ষে চাষ করব। হ্যাঁ, তাই করব। রামু জমিতে কাজ করতেছিল আর বিজয় তার পাশ দিয়ে যাচ্ছিল। রামুকে দেখে বিজয় রামুর কাছে গেল এবং গিয়ে তাকে জিজ্ঞাসা করল। ও রামু, কি করছো ধান জমিতে? ধান ক্ষেত পরিদর্শন করছি, দেখছি ধানে কোনো রোগ পোকার আক্রমণ আছে কিনা। কি, তুমি এত পরিশ্রম করছো কিন্তু কিছুই পাবে না? কিছু টাকা পয়সা হলে জীবনটা সুন্দর হতো। তুমি ফালতু ফালতু এই জমিতে খাটে মরছো, তোমার রোজগার হয়? কিচ্ছু হবে না। কেন তুমি এখানে ফালতু খাটাখাটি করছো? রামু হেসে উত্তর দিল, ভাই, আমি খুঁজে বের করছি সুখ কোথায়। টাকা পয়সা সুখ কিনতে পারে না। বিজয় রামুর কথা শুনে অবাক হলো। সে ভাবতে লাগলো, সত্যি কি টাকা পয়সা সব কিছু কিনতে পারে? একদিন বিজয় এক ব্যবসায়ীর সম্মেলনে গেল। সেখানে তাকে ধনীর প্রয়োজনীয়তা বোঝানো হলো, কিন্তু তিনি মনে করলেন গরিবের জীবন কিভাবে আনন্দময় হয়। বিজয় সিদ্ধান্ত নিল সে রামুর সাথে দেখা করবে। বিজয় একদিন রামুর বাড়িতে এলো। বিজয় রামুকে জিজ্ঞাসা করিল, তুমি কি কখনো ভেবেছো ধনীর জীবন কেমন? আমি তোমাকে দেখাতে চাই। রামু সম্মত হলো। বিজয় তাকে তার মহল দেখাতে নিয়ে গেল। সেখানে রামু নানা জিনিস দেখালো, বড় বাড়ি, দামি গাড়ি। পর বিজয় বলল, এগুলো সবই আমার, কিন্তু আমি কখনো সুখী নই। রামু বুঝতে পারল ধনীর জীবনও কঠিন। রামু বলল, আমি তোমার জীবন থেকে কিছু শিখলাম, তবে আমি আমার সাধারণ জীবন নিয়ে খুশি। সেখানে তারা একে অপরের জীবন নিয়ে আলোচনা করল। বিজয় শিখালো সত্যিকারের সুখ হলো শান্তি, যা রামুর জীবনে ছিল। অবশেষে বিজয় বলল, তুমি সত্যিই সুখী, আমি তোমার জীবনকে আরো মূল্য দিতে চাই। রামু হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ, আরে ধনীর সম্পদ গরিবের আনন্দকে কিনতে পারে না। সেই দিন বিজয় বুঝতে পারল গরিব ও ধনীর জীবনের মাঝে যে আসল সুখ তা অভিজ্ঞতার মাধ্যমে আসে। এই গল্প আমাদের শেখায় যে প্রকৃত সুখ ধন সম্পত্তিতে নয়, বরং সম্পর্ক, শান্তি ও সন্তুষ্টিতে।